এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। পর্যন্ত তার কাছ থেকে আশ্বস্ত হব এই ধরনের কোনো কিছু আমরা অন্ততপক্ষে পাইনি। আমরা বেশ কয়েকটা জিনিস ওনার সামনে বলেছি যে আপনার পুলিশ নিজেরা, প্রশাসন নিজেরা এদেরকে ঠিকমতো খাওয়াতে পারছে না, একটা করে বিস্কুট দিতে পারছে না। এই দাদা বলছিলেন মেয়েকে, বাচ্চা ছেলেকে। কিন্তু আমরা যখন ত্রাণ দিতে যাচ্ছি পুলিশ আটকে দিচ্ছে, ত্রাণ দিতে দেওয়া যাবে না। উনি নোট করেছেন, কিন্তু আমার মনে হয় রাজ্যের পুলিশের প্রধান হয়েও ওনার হয়তো সেই অধিকার নেই যে উনি এই ভিকটিম ফ্যামিলিগুলোকে কিছু আশ্বস্ত করতে পারবেন। উনি শুধু একটাই বলেছেন, আমরা ল অনুসারে কাজ করব। আমাদের তরফ থেকে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্ন যথাযথ উত্তর কিন্তু আমরা পেলাম না। আমি ওনাকে সিম্পল একটা কোয়ারি করেছিলাম, প্রশ্ন করেছিলাম যে বিএসএফ এবং পুলিশ দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি, ল অ্যান্ড অর্ডার মেনটেন বলুন, রায়ট দাঙ্গা কন্ট্রোল করা বলুন, পুলিশ অনেক বেশি ওয়েল ট্রেন এবং পুলিশের ভালো পারা উচিত। কিন্তু এরা সবাই বলছে বিএসএফ যে কাজ করেছে পুলিশ সেই কাজ করতে পারেনি। কেন? উনি কোনো জবাব দিতে পারেন। উনি বলেছে পুলিশ আউট নাম্বার ছিল। হয়তো পুলিশ আউট নাম্বার ছিল মানে পুলিশ উইদাউট এনি প্রিপারেশন ছিল, তার মানে ইন্টেলিজেন্স পুরো দমে ফেলিওর। আমার প্রশ্ন হচ্ছে এই দায়টা কে নেবে? আজকে আপনার মাধ্যমে আমি ওনাকে এবং ওনার মনিবকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি হোম মিনিস্টার, তাকেই প্রশ্নটা করতে চাই। কে ডিজিপি সাহেব বলছেন যে পুলিশ হয়তো আউট নাম্বার ছিল, কম সংখ্যায় ছিল, সেটা কিছু করতে পারেনি। তাহলে ইটস এ হিউজ ইন্টেলিজেন্স ফেলিওর। গোয়েন্দা বিভাগের সর্বত রকমের ব্যর্থতা, এবং এই ব্যর্থতার দায়িত্ব কাউকে না কাউকে তো নিতে হবে। এটা তো চলতে পারে না যে এদের বাড়ি ঘর ভাঙা যাবে, সম্পত্তি লুট হয়ে যাবে, ইজ্জত নিয়ে টানাটানি হবে আর এরা আরামসে বসে কাটাবে, এটা চলতে পারে না। এবং সেই জন্য আমাদের দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী তথা হোম মিনিস্টার তার ইস্তফা। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবি থেকে সরে আসার কোনো জাস্টিফাইড কারণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না।